আলু পেঁয়াজ দিয়ে কাজলি মাছের চচ্চড়ি হলো সাদামাটায় লুকানো এক মজার স্বাদ। বাঙালির ঘরোয়া রান্নার তালিকায় এমন কিছু পদ থাকে যা সাদামাটা উপকরণে তৈরি হলেও স্বাদে, গন্ধে আর তৃপ্তিতে অতুলনীয়। আলু পেঁয়াজ দিয়ে কাজলি মাছের চচ্চড়ি ঠিক এমনই একটি রান্না যা অতীতের গ্রামীণ রান্নার ঐতিহ্যকে শহরের আধুনিকতায় এনে দেয়। আজ আপনাদের সাথে এই সহজ রেসিপিটাই ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন অল্প উপকরণ এবং অল্প মশলায় এই রান্নাটা দেখে নেই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে একেবারে কুচি কুচি করেই কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কুচি কুচি করে। এবার তাতে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি, 10-12টা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের কাছাকাছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল। আমি অফ ক্যামেরায় আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি সামান্য একটু। এবার সবগুলো মশলার সাথে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে সরিষার তেলের যে একটা ঝাঁজ, তা কিন্তু এই রান্নায় খুবই ভালোভাবে পাওয়া যাবে, যা এর টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয়। এবার অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। যখন এরকম পানিটা ফুটতে শুরু করবে তখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা কাজলি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো খুব নরম হয়, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার হাই হিটে এটাকে ততক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। এটা যেহেতু চচ্চড়ি, তাই এই রান্নাতে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু অনেক বেশিই লাগে। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু পেঁয়াজ দিয়ে কাজলি মাছের চচ্চড়ি রান্না। সরল উপকরণ আর সহজ পদ্ধতিতে তৈরি হলেও এই পদ খেতে কিন্তু অত্যন্ত মজাদার। কাজলি মাছের নরম টেক্সচার আর আলু পেঁয়াজের সঙ্গতিতে যে স্বাদ তৈরি হয় তা একেবারে হৃদয়ে লেগে থাকে। ছোট মাছের চচ্চড়ি বাঙালির শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা একটি পদ। এর প্রতিটি কণা আপনাকে মনে করিয়ে দেবে গ্রামের রান্নাঘর, যেখানে সর্ষের তেলের গন্ধ আর কাঁচামরিচের ঝাঁজ মিলে এক অনন্য পরিবেশ তৈরি করে। কাজলি মাছ প্রোটিনে ভরপুর, আর আলু ও পেঁয়াজে থাকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও অ্যান্টিঅক্সিডেন্ট। সহজ এই পদ তাই পুষ্টির দিক থেকেও কিন্তু সমৃদ্ধ। রান্নার শেষে কাঁচামরিচের ঝাঁজ চচ্চড়িতে এমন স্বাদ এনে দেয় যা গরম ভাত ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আর এটি এমন একটি পদ যা প্রতিদিনের খাবারকেও উৎসব মুখর করে তুলতে পারে। যে কোনো দিন যখন আপনার দ্রুত কিছু মজাদার তৈরি করে ফেলতে মন চাইবে, তখন কিন্তু আলু পেঁয়াজ দিয়ে এই কাজলি মাছের চচ্চড়ি রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।